আগে ওই পিডিএফ বর্ণের কাজগুলো আগে বলে নিচ্ছি, পর্ব শুনে না। প্রথম কথাই বাহুগুলো সবে ষড়ভুজ। সেক্ষেত্রে জানতে চেয়েছে, হ্যাঁ বলে দিয়েছে Q1 আর Q2 দুটোর মান সমান, অর্থাৎ একটা পজিটিভ, দুটো নেগেটিভ, যা খুশি হতে পারে, কিন্তু Q1 Q2 দুটোর মান সমান। কোশ্চেন হচ্ছে যদি E=0 হতে হয়, অর্থাৎ এই এ বিন্দুতে 0 হতে হয় তড়িৎক্ষেত্র প্রাবল্য, তাহলে Q1 Q2 মান কত? আর যখন Q1 Q2 মান তুমি পেয়ে গেলে তখন সেই ক্ষেত্রে V এর মান কত, অর্থাৎ এই বিন্দুতে বিভব কত। বুঝলে কোশ্চেনটাকে? অর্থাৎ Q1 Q2 কোন মানের জন্য মানে তাদের মানগুলো কী আকারে হবে? কিউয়ের আকারে হবে। অর্থাৎ Q1 = প্লাস কিউ, Q2 = প্লাস কিউ কিংবা মাইনাস কিউ, অর্থাৎ Q1 Q2 মানটা প্লাস মাইনাস কিউয়ের আকারে অ্যান্সার হবে, যাতে করে কি বলছে তড়িৎক্ষেত্র প্রাবল্যটা এই বিন্দুতে শূন্য হবে। বুঝছো কোশ্চেন? সবাই বুঝেছো? বেশ, এবার সেটার উত্তর কেউ যদি করেছো তাহলে সে বলবে। Q1টা যুক্তি বুঝতে পারছি, কিন্তু বলা যাবে না, ঠিক আছে? বেশ, আমি বলার চেষ্টা করছি তোমার। সেটা হচ্ছে এই প্লাসটার এই মাইনাসটা মিলে তড়িৎক্ষেত্র প্রাবল্য কোন দিকে হবে? এদিকে হবে। অর্থাৎ যদি ঠিকঠাক বলা হয় তাহলে যেহেতু এই বিন্দুতে বের করছি, তাহলে এটা হবে, এটা হবে। অর্থাৎ দুটো অ্যারো দিলাম কেন, বুঝতে পারলে? এটার জন্য একটা অ্যারো আর এই মাইনাস আধানটার জন্য আরেকটা অ্যারো। অর্থাৎ এই প্লাস কিউটার জন্য তড়িৎক্ষেত্র প্রাবল্য যা হবে, এই মাইনাস কিউটার জন্য তড়িৎক্ষেত্র প্রাবল্য তাই হবে। আর দুটো ডাইরেকশন সেম, তাই আলটিমেটলি দুটো অ্যারো। বুঝেছো ভাই? বেশ, এবার সেই মানটা হবে কত? এটার জন্য যা হবে তার ডবল হবে, যেহেতু দুটোই একই দিকে হয়ে যাচ্ছে। বেশ, একইভাবে এই প্লাস কিউটার জন্য এইদিকে হবে, আর এই মাইনাস কিউটার জন্য এইদিকেই হবে। অর্থাৎ শেষমেশ কী দাঁড়ালো? এই বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্যটা একটা দাঁড়ালো আর দিকে, আর একটা দাঁড়ালো টি এর দিকে, যেটার মান কিন্তু দুটোরই আলটিমেটলি সমান, তাই তো? তাহলে এটার যা মান হবে এটারও তাই মান হবে। সেটা হবে কত বলছি? সেটা কত হবে? আর এই দিকে সেটা কত হবে? লব্ধি। সেটাও আবার ওইটাই হয়ে যাবে, তার কারণ কি না মধ্যবর্তী কোণটা 120। তাহলে যদি আলটিমেটলি এই দিকে লব্ধি ই হয়, তাহলে এই দিকেও লব্ধি ই হবে, আর শেষমেশ অ্যান্সারটাও এদিকে ই হবে। বুঝে গেল ব্যাপারটা? এইবার এইটা মিলে একটা তড়িৎক্ষেত্র প্রাবল্য তৈরি করবে, যেটা যদি ই তৈরি করে দেয় উল্টো দিকে, তাহলে আলটিমেটলি কী হবে? 0 হবে। সেটা হতে গেলে খেয়াল করো, আগের মতোই ভাবনা চিন্তায়, এটা যদি প্লাস হয় তার জন্য উপর দিকে হবে, আর এটা যদি মাইনাস হয় তার জন্য উপর দিকে হবে, যেটা এই ইকে ব্যালেন্স করতে পারলে 0 হয়ে যাবে। তার জন্য তাহলে Q2টা কী হবে? প্লাস, আর Q1টা মাইনাস। তাহলে অ্যান্সার কী দাঁড়ালো? Q2 হলো মাইনাস, এই Q2 দাঁড়ালো প্লাস কিউ, আর Q1 দাঁড়ালো মাইনাস কিউ, যাতে করে তড়িৎক্ষেত্র বলটা ওই দিকে হয়নি, এই আগেকার তড়িৎক্ষেত্র বলটাকে 0 করবে। দেখো ধারণা বুঝতে পারলো? দেখ, কোনো ক্যালকুলেশন পার্ট খুব একটা দরকার নেই, কিন্তু এইভাবে ভাবনা চিন্তা করলেই শেষমেশ বলা যায়। বেশ, এবার প্রশ্ন হচ্ছে এই সিচুয়েশনে বলতে কি সিচুয়েশন? যেখানে Q2-র মানটা কি বললাম? Q2-র মানটা প্লাস কিউ বলছি। Q2-র মানটা প্লাস কিউ, এটা শুধু লিখে রাখছি। Q2-র মানটা প্লাস কিউ আর Q1-এর মানটা মাইনাস কিউ, এই অ্যান্সারটা লিখে রাখবো কিন্তু সবাই। বেশ, এরপরে বলছে এই সিচুয়েশন মানে এখন লিখে দিচ্ছি এখানে প্লাস কিউ, এখানে লিখে দিলাম মাইনাস কিউ। তাহলে সিচুয়েশন বলতে এখন আর Q1 Q2টা লেখার দরকার নাই, তার জায়গায় প্লাস কিউ মাইনাস কিউ লিখে দিলাম। এবার যদি বলে এই সিচুয়েশনে এই বিন্দুতে বিভব কত, খেয়াল করো, একটা প্লাস, এটাও প্লাস, কটা প্লাস? 3টে প্লাস। আর খেয়াল করো
এ একটা মাইনাস, এ একটা মাইনাস, এ একটা মাইনাস, তিনটে মাইনাস, আর প্রত্যেকটাতে সেম ডিস্টেন্স আছে। তাই প্লাসগুলোর জন্য এই বিন্দুতে যা বিভব হবে মাইনাসগুলোর জন্য তাই বিভব হবে। তাহলে যটা প্লাস তটা মাইনাস, আলটিমেটলি মোট বিভব। কারণ প্লাসের জন্য বিভব প্লাস, মাইনাসের জন্য বিভব মাইনাস, আলটিমেটলি টোটাল বিভব। সেটা বুঝে গেছো? তাহলে আলটিমেটলি ভি ইকুয়াল টু কত এই সিচুয়েশনে? 0। বুঝে গেছি সবার? 2 নম্বর সিচুয়েশন, এটা প্লাস কিউ, এটা প্লাস কিউ, এটা প্লাস কিউ, এটা প্লাস কিউ। এটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য স্মল এ। তাহলে কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য কত হবে আর বিভব কত হবে? প্রথম কথা, এই প্লাসটার জন্য তড়িৎক্ষেত্র প্রাবল্য এইদিকে, আর এই প্লাসটার জন্য তড়িৎক্ষেত্র প্রাবল্য ওইদিকে। তাহলে আলটিমেটলি 0। এই প্লাসটার জন্য ওইদিকে, এই প্লাসটার জন্য এইদিকে, তড়িৎক্ষেত্র প্রাবল্য তাহলে শেষমেশ কত হইল? তাহলে পি বিন্দু তড়িৎক্ষেত্র প্রাবল্য 0। বুঝিয়ে সবাই? এবার যদি বলি বিভব কত, একটার জন্য যা বিভব হবে সবকটার জন্যই তো একই মানের হবে, তাহলে লব্ধি বিভব কত হইবে? 4 ইন্টু অত। কারণ বিভব তো স্কেলার রাশি, চারটেই প্লাস, একটার জন্য বিভব প্লাস হবে, চারটের জন্যই আলটিমেটলি প্রত্যেকটার জন্য পৃথক পৃথক মানের, কিন্তু এই একই মানের, কিন্তু সবগুলোই প্লাস। তাহলে শেষমেশ লব্ধি কত, এই শেষমেশ বিভব কত হবে? মোট বিভব। এখানে লব্ধি বিভব না বলাই ভালো, মোট বিভব। মোট বিভব তাহলে একটার জন্য যা হবে অ্যান্সার হবে তার। তাহলে এখানে একেবারে লিখে দিচ্ছি ভিপি ইকুয়াল টু 4 ইন্টু একটার জন্য 4 ইন্টু কে ড্যাশ কিউ বাই এই দূরত্বটা, এই দূরত্বটা কত? এ বাই রুট। কারণ গোটা কর্ণটা কত হয়? এ রুট 2, আর তার অর্ধেক হচ্ছে এ রুট 2/2, মানে এ বাই। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? কে ড্যাশ 4 রুট 2 কিউ বাই, তাই তো? বুঝে সবার? 3 নাম্বার, দুটো প্লাস আছে বর্গক্ষেত্র, দুটো মাইনাস আছে। তাহলে সেক্ষেত্রে প্রথমে সহজে ভিপির মানটা বলা খুব সহজ। ভিপির মানটা কি হবে? 0। তাহলে ভিপি ইকুয়াল টু 0 লিখে দিলাম, একটা অ্যান্সার হয়ে গেল। এটা বুঝলে সবাই? দুটো প্লাস দুটো মাইনাস, দূরত্ব যেহেতু সেম আছে সবগুলো, তাই যতটা পজিটিভ বিভব ততটাই আলটিমেটলি বিভব শূন্য। আগেই বলেছিলাম বিভবের ক্যালকুলেশন কিছুটা হলেও সহজ ক্যালকুলেশন, তার কারণ ডাইরেকশন দেখার দরকার নেই, তাই লব্ধি বের করার সমস্যা নেই। মানে মোট বার করা বলতে প্লাস মাইনাস করে যোগ বিয়োগ করা। বেশ, তড়িৎক্ষেত্র প্রাবল্যের ব্যাপারে কী হবে? যেটা ব্যাখ্যাটা বলো কেউ। প্লাসটার জন্য বিভব এইদিকে, এই প্লাসটার জন্য ওইদিকে 0, মাইনাসটার জন্য এই মাইনাসটার জন্য এইদিকে, এইটার জন্য, আর এই মাইনাসটার জন্য এইদিকে, আলটিমেটলি 0। তাহলে তড়িৎক্ষেত্র প্রাবল্যও শূন্য, বিভব কি শূন্য? হ্যাঁ, দুটো প্লাস দুটো মাইনাস, তাহলে দুটোই শূন্য, তাই তো? বেশ, 4 নাম্বার, এটা প্লাস, দুটো প্লাস দুটো মাইনাস, তাহলে বিভব কি হবে? 0, তাই তো? দুটো প্লাস দুটো মাইনাস, তাহলে বিভব শূন্য। কিন্তু তড়িৎক্ষেত্র প্রাবল্য শূন্য হবে না? শূন্য হবে না, আগে শূন্য হবে না? হবে না, কারণ এই প্লাসটার জন্য এই দিকে, আর মাইনাসটার জন্য ওই দিকে। এই প্লাসটার জন্য আবার এই দিকে, আর মাইনাসটার জন্য এই দিকে। এবার এটার যা মান হবে এটারও মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে শেষমেশ লব্ধি হবে কত? বেশ, বলছি একেবারে। ধরো প্রথম কথা, যে কোনো একটার জন্য বলো কত হবে? যে কোনো একটার জন্য কত হবে? কে ড্যাশ কিউ বাই এ বাই রুট 2 তার স্কোয়ার, তার মানে হবে কে ড্যাশ 2 কিউ বাই, এটা যে কোনো একটার জন্য। তাহলে দুটো মিলিয়ে কত যাবে এখানে? কে ড্যাশ 4 কিউ বাই, এই দিকটা তো হবে কে ড্যাশ 4 কিউ বাই স্কোয়ার। বুঝলে সবাই? এইবার মধ্যবর্তী কোণটা কত? তাহলে অ্যান্সার কত হবে? আর দুটো যদি একই মানের হয় আর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে শেষমেশ লব্ধি কত হয়? ওটার সঙ্গে √2 গুণ। তাহলে অ্যান্সার হয়ে গেল, অ্যান্সার কি হয়ে গেল? তাহলে অ্যান্সারটা এখানে লিখছি, কে ড্যাশ
√2 কিউ বাই স্কোয়ার। বুঝলে সবাই? তাহলে ভিপি জিরো আর ইপির ব্যাপারটা একটা বের করাবো এভাবে ভাবলেই দেখো শেষমেশ হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ, এবার কার কার বলো বলার পরও বুঝতে পারছো না? হ্যাঁ, সেটা আমি কিন্তু না বলার আগেও বুঝতে পারছি বলেই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সেটার জন্য কিন্তু প্রথম শর্ত হচ্ছে রেগুলারিটি মেনটেন করা, যেটা বলেছিলাম সেটার ব্যাপারটা ধরিয়ে দিতে চাইছি। আর একেবারে আর আগের দিন পর্যন্ত, এটা অবশ্য আগের দিন নয়, তার আগে হয়ে আছে, তড়িৎ ক্ষেত্র প্রবল তো আগে চ্যাপ্টার হয়ে আছে, সেই ব্যাপারগুলো কিন্তু ঠিক রাখতে হবে, ফর্মুলাগুলোকে অন্তত ঠিক রাখতে হবে, আর সামান্য যে ধারণাটাও সেটুকু রাখতে হবে। বেশ, একবার যাদের অসুবিধা হয়েছে তাদের জন্য একবার বলছি, কিন্তু সেই অসুবিধাটা কিন্তু চটজলদি দিতে পারবো না। তার কারণ মাথাতে হাত দিয়ে ধরো চৈতন্য হোক বলে দিতে পারবো না যে সঙ্গে সঙ্গে তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর বিভবের ব্যাপারে সমস্যা মিটে যায়, হাত দিয়ে দিলাম মিটে গেল, সেরকম তো হবে না। ঠিক আছে? শুধু কয়েকটা ধাপ বলছি, একটু শুনে নাও, যাদের সমস্যা হচ্ছে তাদের জন্য বলছি। সেটা হচ্ছে প্রথম কথা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর রাশি। এবার তার জন্য একেবারে দুটো সূত্র মন দিয়ে শোনো, কিন্তু এটা একেবারে সে ওয়ান শট কথা বলছি, একেবারে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর বিভবের জন্য, যেটা অন্তত পক্ষে না মনে রাখলে পরে এই চ্যাপ্টার দুটোর ব্যাপারে কোনো কিছু চেষ্টা করাটাও ঠিক নয়। এই দুটো যেটা বিষয়ই বলবো, সেটি যে একটা বিন্দু আধান কিউ আছে, সেখান থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে বলো সবাই? কয়েকটা প্রশ্ন পরপর বলবো, একটু ধ্যান দাও, যেটার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর বিভবের জন্য সুবিধা হবে। কিউ আধানের জন্য আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? আর ভি কত হবে? হ্যাঁ, এটা যদিও ক্যাপিটাল কিউ বলেছি, মানে ক্যাপিটাল কিউ, আর ভি ইকুয়াল টু কি হবে? কিউ বাই আর। এবার প্লাসের জন্য বিভব পজিটিভ আর মাইনাসের জন্য বিভব, যদি এটা প্লাস কিউ থাকে তাহলে প্লাসই থাকলো, যদি এটা মাইনাস কিউ হয় তাহলে বিভবের সময় এটা মাইনাস হবে। প্লাসের জন্য প্লাস, মাইনাসের জন্য মাইনাস, ডাইরেকশন কিন্তু কিছু নাই, কারণ স্কেলার আছে। শুধু প্লাস আধানের জন্য বিভব প্লাস, মাইনাস আধানের জন্য মাইনাস, মানটা কিন্তু এরকম টাইপের। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ব্যাপারে কি, যদি প্লাস হয় তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডাইরেকশনটা এই বিন্দুতে যখন বের করছি তখন সেটা বাইরের দিকে হবে, আর যদি এই আধানটা মাইনাস হয় তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডাইরেকশনটা আধানটার দিকে হবে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই ফর্মুলাটা ঠিকই থাকলেও শুধু ডাইরেকশনটা প্লাসের জন্য যখন বের করব বাইরের দিকে, আর মাইনাসের জন্য যখন বের করব তখন আধানটার দিকে, বোঝা গেল? আর বিভবের ব্যাপারে প্লাস আধানের জন্য ওই মানটাই হবে, কিন্তু প্লাস, মাইনাসের জন্য মাইনাস। এবার যখন কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করবো অনেকগুলো আধানের জন্য, যেটা কেসটা করছিলাম এতক্ষণ, সেখানে প্রত্যেকটার জন্য আলাদা করে বের করতে হবে। যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয় তাহলে প্রত্যেকটা ডাইরেকশন সহ বের করতে হবে, তারপরে অ্যান্সার বের করার সময় তাদের ডাইরেকশন দেখে যোগ বিয়োগ করতে হবে। আর বিভবের ব্যাপারে কী করতে হবে? প্রত্যেকটা আলাদা আধানের জন্য বিভব বের করতে হবে, বের করার পরে কী করতে হবে? প্লাসগুলো যদি সবগুলোই প্লাস হয় তাহলে প্লেন যোগ, যদি সবগুলোই মাইনাস হয় তাহলেও যোগ, কিন্তু অ্যান্সারটা মাইনাস। আর যদি কিছু প্লাস কিছু মাইনাস হয় তাহলে তাদের মধ্যে যোগ বিয়োগ, মানে বিয়োগ হবে। এবার বিয়োগ হয়ে জিরো হয়ে যেতে পারে, কোনো একটা মানও থাকতে পারে। সংক্ষেপে যে কথাটা বললাম সেটা সবাই বুঝতে পারলে, বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ, এবার এইটুকু বুঝে গেলাম মানে তো আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর বিভবের সমস্ত অঙ্ক করতে পারবো তা নয়, বা উত্তর দিতে পারবো। ধরো তোমাকে গাড়ি চালানোর জন্য প্রথমে বললো এই সুইচটাকে দিতে হয়, স্টার্ট হয়ে গেল, তারপরে অ্যাক্সেলেটার ঘোরাইতে হয়, তারপরে দুটো পায়ে তুলে দিতে হয়, যদি খুব স্পিড বেড়ে যায় এবার কমানোর দরকার প্রথম ব্রেক দিতে হয়, এইসব থিওরিটিক্যাল তোমাকে বুঝিয়ে দিল ব্যাপারগুলো নিয়ে, তুমি আবার সেই বুঝে গাড়ি চেপে গেলে তাদের হবে না। সেটার জন্য একটা কথা বলেই দেবে, প্র্যাকটিস। হ্যাঁ, কিন্তু প্র্যাকটিস করার আগে তোমাকে মূল ব্যাপারটা একটু বুঝে নিতে হবে, তারপরে প্র্যাকটিসটা কোথায় করতে হয়, ভিড়ের মধ্যে না ফাঁকা মাঠে, সেটাও ব্যাপার। তাহলে পরীক্ষার আগে সারা বছরটা প্র্যাকটিসের এই জন্যই আসে সেটা ফাঁকা মাঠে। আর মাঝে মাঝে দেখবে পরীক্ষা যেটা না হয় টিউশনে, সেই পরীক্ষাটা ওই পরীক্ষার আগে একবার করে তোমাকে ওই অভিজ্ঞতাটাকে, যাতে আগের থেকে তোমার ওই অভিজ্ঞতাটা হয়ে যায়, তার জন্য মাঝে মাঝে পরীক্ষা হয়। বেশ, বুঝতে পেরেছি ভাই? বেশ, কত নাম্বারটা হলো বলো তো? 4। বেশ, 5-4টা বলছি। হ্যাঁ, এটাও বলছি, এটা যখন বারবার বলতে থাকছি না, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে বলছি হাল ছেড়ো না, কিন্তু ওটাতে বুঝতে পারো না, কিন্তু পরেরটাতে আবার বুঝবার চেষ্টা করে দেবে, একটু বুঝতে পারছো, কারণ একই কেস রিপিট হচ্ছে কিন্তু।
আর মাঝে একবার তোমাদের মূল ব্যাপারটা বলে দিলাম, কিন্তু এবার ঘটনা হচ্ছে যতই বলে দিই, যদি সমস্যা থেকে থাকে তাহলে বাড়িতে কিন্তু সময় দিতে হবে, এটা বলতে চাইলাম। বেশ, 5 নাম্বারটা বলছি, আরেকবার রিপিট করছি। এই প্লাস আধানদের জন্য এখানে তড়িৎক্ষেত্র প্রবল কত হবে একেবারে আরও স্টেপ বাই স্টেপ বলছি। যদি বাহুগুলো এ হয়, যদি বাহুগুলো এ হয় তাহলে এই দূরত্বটা কত হবে, a/√2, আর গোটাটা কত হবে a√2। এই মানগুলো একবারে মুখস্থ রাখতে হবে। যদিও এগুলো যুক্তিতে বুঝিয়ে দিয়েছিলাম যে বর্গক্ষেত্রের কর্ণ হয় বাহু ইন্টু √2, আর তার অর্ধেক বলে ওটা বাই√2 হবে, নিয়ে √2/2 নিয়ে a/√2। বেশ, এখন আমি যখন এখানে তড়িৎক্ষেত্র প্রাবল্য বের করতে চললাম তখন এই দূরত্বটাই কাজে লাগবে। বেশ, একে একে বলছি, সবাই মন দিয়ে শোনো। যাদের অসুবিধা হচ্ছিল এতক্ষণ তাদেরকে আরেকটু মনোযোগ দিয়ে শুনতে বলছি, একটাকে শুনতে মনোযোগ দিয়ে শোনো। এই প্লাস কিউটার জন্য এখানে তড়িৎক্ষেত্র প্রাবল্য কোন দিকে হবে, এদিকে হবে, এবং মানটা কত হবে k'(q/a/√2 তার স্কয়ার। এই তড়িৎক্ষেত্র প্রাবল্য বলছি, ডাইরেকশন বলছি, k'(q/a/√2 তার স্কয়ার। বুঝে গেছো? ঠিক আছে। বেশ, এই প্লাসটার জন্য তড়িৎক্ষেত্র প্রাবল্য কোন দিকে হবে, বিপরীত দিকে, এবং একই মান হবে। তাহলে এই দুটো মিলিয়ে এখানে তড়িৎক্ষেত্র প্রাবল্য কত হয়ে গেল, বুঝতে পেরেছো ভাই? একই মান বিপরীত, তাহলে 0। বেশ, তার মানে ওটা ঝামেলা মিটে গেল দুটো মিলিয়ে। এইবার এই প্লাসটার জন্য তড়িৎক্ষেত্র প্রাবল্য কোন দিকে হবে, মাইনাসের দিকে। প্লাসটার জন্য কিন্তু অ্যাকচুয়ালি মাইনাসের দিকে বলতে প্লাসটা থেকে বাইরের দিকে, কিন্তু বাইরের দিক বোঝাইতে মাইনাসের দিকে বুঝিয়েছে। সেটার মান কত হবে, k'(q/a/√2 তার ওই একই মান। আর এই মাইনাসটার জন্য তড়িৎক্ষেত্র প্রাবল্য কি হবে, ওই দিকে এবং একই মান হবে। তাহলে দুটো মিলিয়ে মোট কত হয়ে যাবে, 2 ইন্টু কত হয়ে যাবে। তাহলে শেষমেশ ইপি ইকুয়াল টু কত হয়ে গেল, 2 ইন্টু k'(q/a/√2 তার হোল স্কয়ার সমান কত হবে, k'√2 স্কয়ার মানে 2, দুটো উপরে উঠে গেল, আর পাশে একটা 2 আছে, তাহলে k'(4q/, কি ঠিক হলো তো? তাহলে k'(4q/a²। বুঝে গেছে? এবার বিভবের ব্যাপারে কি হবে, দুটো প্লাস আছে, এই 3টে প্লাস আছে আর একটা মাইনাস আছে। তাহলে বিভবের ব্যাপারে হবে বলছি, বিভবের ব্যাপারে একটা প্লাস একটা মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, প্লাসের জন্য যতটা বিভব মাইনাসের জন্য ততটা বিভব, তাহলে এই দুটো বিভব বাদ চলে গেল। এইবার এই প্লাসের জন্য যা, এই প্লাসের জন্য ততটাই, এবং দুটোই প্লাস যেহেতু, তাহলে শেষমেশ বিভব কত হবে, 2 ইন্টু একটার জন্য কত, k'(q/a/√2, কারণ এখানে তো q/r হয়, আর দূরত্বটা কত, a/√2, তাহলে k'(q/a/√2). এবার যেহেতু দুটো প্লাসের জন্য মোট কত হলো, 2 ইন্টু k'(q/a/√2). তো শেষমেশ অ্যান্সার কত, k'(2√2 q/a)। দেখো সমস্যা দিলে বলো, কার সমস্যা আছে বলো। ক্যান্সেল বিভবের সময় তো কোন প্লাস দুটো কোন মাইনাসের ব্যাপার নয়, সব মিলিয়ে দেখে নিতে হবে, কারণ চারটেই তো একই দূরত্বে আছে। তাহলে এই প্লাসটার জন্য এই প্লাসটার জন্য যতটা প্লাস, এই প্লাসটার জন্য তো ততটা প্লাস, এই প্লাসটার জন্য তো ততটা প্লাস, আর এই মাইনাসটার জন্য ততটা মাইনাস। তাহলে যে কোনো একটা প্লাস মাইনাস বাদ দিতাম, ওটা তুমি যেটা বলছো তড়িৎক্ষেত্র প্রাবল্যের ব্যাপারে বলছো, কিন্তু বিভবের ব্যাপারে সবগুলো যেহেতু একই মান, তার মধ্যে একটা প্লাসের সঙ্গে একটা মাইনাস বাদ দেবে। কোন প্লাসটার সঙ্গে কোন মাইনাসটার ব্যাপার নয়, কিন্তু যে কোনো একটা প্লাসের সঙ্গে একটা মাইনাস বাদ দেবে, যেহেতু দূরত্বগুলো সব সেম আছে। হ্যাঁ, ব্যাপারগুলো কিন্তু এগুলো যেগুলো করছি সেগুলো খুব একটা জটিল কেস নয়, কারণ দূরত্বগুলো সব সেম আছে, তাই খুব সহজে ক্যালকুলেশন করা যাচ্ছে। এইচএসেও কিন্তু খুব কঠিন কোশ্চেন আসে না, এটাও ঘটনা। কারণ এক্ষেত্রে সব থেকে খারাপ ছেলের কথাও ভেবে কোশ্চেন করা হয়। তো তুমি যদি সব থেকে খারাপ ছেলের থেকেও নিজেকে খারাপ ছেলে ভাবো, তাহলে এইচএসকে ভয় করবে, কারণ সবার জন্য কোশ্চেনটা করে দেবো। বেশ, কিছুটা সমস্যা মিললো যাদের সমস্যা হচ্ছিল। বেশ, দেখো চেষ্টাটা বলেছিলাম যে আপ্রাণ করতে হয়, কিন্তু আমি বোঝানোর জন্য কিছু কিছু সময় আপ্রাণ চেষ্টা করি, তোমাদের বোঝার জন্যও কিন্তু নিজেদেরও আপ্রাণ চেষ্টাটা করতে হবে। শেষমেশ তোমাদের আপ্রাণ চেষ্টা না থাকলে আমি যতই আপ্রাণ চেষ্টা করি শেষমেশ সম্ভব হবে না। বেশ, তারপরে 6 নম্বর কেস, এটা প্লাস কিউ,
এটা প্লাস কিউ, এটা প্লাস কিউ, তিনটেই প্লাস কিউ আছে তিনটে কোণাতে। এখানে জানতে কি চেয়েছে? সি বিন্দুতে। কোশ্চেনটা একটু আলাদা আগে করেছে, সি বিন্দুতে চেয়েছে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সি বিন্দুতেই বিভব। এখানে আরেকটা কোশ্চেন আলাদা আছে, কিন্তু এটা একটা কোশ্চেন, এটা একটা কোশ্চেন। বেশ, প্রথম কথা সি বিন্দুতে বের করার জন্য চিন্তা করা হবে, পরপর ধাপ বলছি। এইটার জন্য এখানে তড়িৎ ক্ষেত্র বলো কোন দিকে হবে? নিচের দিকে। এই প্লাসটার জন্য এখানে কোন দিকে হবে? এবং দুটো একই মান হবে না আলাদা মান হবে? কথাতে একটু লেখো। এটা একটু আলাদা কেস আছে বলে একটু ধীরে সুস্থে এগিয়ে যাচ্ছি। ফার্স্ট, এই প্লাসটার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই দিকে। এই প্লাসটার জন্য আলাদা আলাদা কালারিং ব্যবহার করছি। এইটার জন্য এই দিকে, এটার জন্য এই তিনটে ব্যাপার আগে বুঝলি কেন। এটার জন্য এই দিকে, এটার জন্য পুরো এই দিকে, আর এটার জন্য এই দিকে। সবই প্লাস আছে, তো সবই তো বাইরের দিকে এগুলো, সেই অনুযায়ী যেমন দিকে হবে। এবার খেয়াল করে মানগুলো। এই মানটা কত হবে? কে ড্যাশ, দাঁড়া একটু নাম দিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি ই ডি, ই সি ডি নাম দিচ্ছি, মানে সি বিন্দুতে ডি এর জন্য। এই দিকটা নাম দিচ্ছি ই সি বিন্দুতে বি এর জন্য। আর এই মাঝে যেটা পাচ্ছিলাম সেটা ই সি বিন্দুতে এর জন্য। তো একটাকে নাম দিলাম ই সি এ, ই সি ডি, ই সি বি। নামগুলো বুঝতে পেরেছো? এবার একটা একটু লিখছি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। একটা লিখছি, সেটা হচ্ছে ই সি ডি ইকুয়াল টু, দেখো ই সি বি হবে, মানটার দিক দিয়ে একই হবে। ই সি ডি আর ই সি বি একই মান হবে, কারণ কি দূরত্বগুলো সেম আছে, আধানও সেম আছে। যে মানটা হবে কত? কে ড্যাশ কিউ বাই এ স্কয়ার। দুটোর মান একই হলো, ডাইরেকশন তো কোনো ছবিতে দেখতে পাচ্ছি। যাদের মধ্যবর্তী কোণ কত, যে দুটো বের করলাম সেই দুটোর মধ্যবর্তী কোণ কত? তাহলে যদি সেটাকে বলি ই ওয়ান, অর্থাৎ এই দুটোর লব্ধি যেটা, সেটাকে নাম দিলাম ই ওয়ান। সেটা কত হয়ে যাবে? ওইটা ইন্টু রুট টু। তাহলে হয়ে যাবে কে ড্যাশ রুট টু কিউ বাই এ স্কয়ার। বুঝলি কিনা? দেখো দুটোই একই মান, মধ্যবর্তী কোণ 90, তাহলে তাদের লব্ধি হয়ে গেল কে ড্যাশ রুট টু কিউ বাই এ স্কয়ার। এটা কার কার লব্ধি? ই সি ডি ও ই সি বি এর লব্ধি, যেটাকে ই ওয়ান বললাম। যার ডাইরেকশনটা কোন দিকে হবে? দুটোর মাঝে, অর্থাৎ ওই ই সি এ বলে যেটা লিখেছি সেই বরাবরই। বেশ, এবার ই সি এ বলে লিখছি। ই সি এ ইকুয়াল টু কত হবে? কে ড্যাশ কিউ বাই, এই টোটাল দূরত্বটা কত? এ রুট টু। তাহলে কে ড্যাশ কিউ বাই এ রুট টু, তার যেটা হবে কত? কে ড্যাশ কিউ বাই টু এ স্কয়ার। এইবার এইটা আর এইটার কি হবে? যোগ হবে প্লেন, তার কারণ দুটোর দিক একই দিক, এই দিকেই। কারণ ইসিডি আর ইসিবির যেটা লব্ধি সেটা ইসি এর ডাইরেকশনে, তার জন্য ইসির সঙ্গে এই লব্ধিটা প্লেন যোগ হয়ে যাবে। তাহলে শেষমেশ যেটা আমাদের কোশ্চেন ছিল, সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত,
সেটাকে যদি এমনি নাম দিয়ে দিই সাধারণভাবে ইসি, কারণ কারোর জন্য তা নয়, সবার জন্য, তাই ইসি শুধু। ইসি করলে তাহলে প্লেন কি হয়ে যাবে, E1 প্লাস ইসি, তাহলে দুটো যোগ করে দিই, k ড্যাশড √2 কিউ বাই এ স্কোয়ার। যদি কোথাও ক্যালকুলেশনে কিছু ভুল হয় তাহলে বলবে, কিন্তু চুপচাপ হ্যাঁ হ্যাঁ করে দিও না। k ড্যাশড √2 কিউ বাই এ স্কোয়ার প্লাস k ড্যাশড কি কিউ বাই 2 এ স্কোয়ার। এই দুটোর মধ্যে কমন নিয়ে নিচ্ছি, k ড্যাশড কিউ বাই এ স্কোয়ার, ব্র্যাকেটে কি থাকলো √2 প্লাস 1/2, যেটা এগিয়ে গেলে হয়ে যাবে k ড্যাশড কিউ বাই এ স্কোয়ার, ব্র্যাকেটে হয়ে যাবে 2√2 প্লাস 1/2। যেটাকে সিরিয়ালি সাজিয়ে লিখছি একটু, k ড্যাশড কিউ বাই এ স্কোয়ার, 2 এ স্কোয়ার করে দিচ্ছি, k ড্যাশড কিউ বাই 2 এ স্কোয়ার, আর ব্র্যাকেটে 2√2 প্লাস 1। কারো সমস্যা থাকলে বলবো। সবার আর একটাই বাকি, তাই তো না? ওখানে আর একটা বলেছিলাম, ই সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রফল বললো, বিভবটা এইটার এইটার তো একই মান হবে। বেশ, বিভবটাও বলে দিচ্ছি। বেশ, বিভবটার ব্যাপারে স্টেপ বাই স্টেপে করছি। বিভবটার পর সি বিন্দুতে বিভব একটা লিখছি, ভি সি বিন্দুতে বি এর জন্য যা মান হবে ইকুয়াল টু ভি সি বিন্দুতে ডি এর জন্য ইকুয়াল টু হবে কি, k ড্যাশড কিউ বাই কি k ড্যাশড কিউ বাই এ, দূরত্বটা দিয়ে এটা হবে, এটাও দে, তাহলে k ড্যাশড কিউ বাই এ। এবার এ বিন্দুর জন্য সি বিন্দুতে বিভব কত হবে, যেটাকে লিখছি ভি, কি লিখবো, ভি সি এ, যেটা হবে k ড্যাশড কিউ বাই কি হবে a√2। এবার এই দুটোর কি হবে, সিম্পল যোগ হবে, কারণ সবই তো প্লাস। তাহলে শেষমেশ ভিসি ইকুয়াল টু কত হয়ে গেল, k ড্যাশড কিউ বাই এ প্লাস k ড্যাশড কিউ বাই a√2। কি বর্ষা এবার বেটার বুঝছো হচ্ছে? বেশ, তার কারণ যখন জিজ্ঞেস করেছিলাম তখন বর্ষার আর ঋতিকার কিন্তু অসুবিধা ছিল, এটা প্রথম ঋতিকা বললেও বর্ষা ছিল পরে। এবার এই দুটো যদি যোগ করি তাহলে কে কমন যাবে, k ড্যাশড কিউ বাই এ কমন নিচ্ছি, তাহলে কে থাকবে 1 প্লাস 1/√2, তাহলে যাবে k ড্যাশড কিউ, এটা যাবে 2√2 নয় শুধু √2 প্লাস 1, আর নিচে হয়ে যাবে কিছু করার অসুবিধা নেই। আর কি চেয়েছিল, পি বিন্দুতে বিভব, এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হলো, পি বিন্দু বিভব। প্রথমত এই দুটো প্লাসের জন্য এখানে তড়িৎ ক্ষেত্র হলো কত যাবে, 0। তাহলে এটার জন্য যা তাই অ্যান্সার, এটা তো আগে করা হয়ে গেছে। যেকোনো একটার জন্য কত, k ড্যাশড কিউ বাই এ বাই √2 তার স্কোয়ার, তো সেটাই অ্যান্সার। বেশ, বিভবের ব্যাপারে একটার জন্য এটার জন্য তিনটের জন্য একই হবে, তাহলে 3 ইন্টু একটার জন্য যা হবে তাই, এটা আগে পড়া হয়ে গিয়েছে। আগের কেসগুলো যা করলাম তাই অ্যান্সার হয়ে যাবে। বেশ, তাই বলছি এটা। এবার 7 নম্বর,
তোমাদের যাই বাড়ির কাজ দেবো তাই কিন্তু ভেবে নিও না যে বাড়িতে আমরা করি বা না করি স্যার তো শেষে ভালোভাবে করাবে, সেটা কিন্তু আশা করে নিও না, সবসময় কিন্তু তা হবে না। আর সেটা লাভও নাই। তোমরা যদি কেউ বাড়িতে চেষ্টা করেছো একবার, তারপর আজকে বুঝছো, তাদের যা কাজ হবে। আর যারা বাড়িতে পিডিএফ দেখোই নাই বা চেষ্টাই করো নাই, তাদের কাজ কিছুটা হলেও তো কম হবেই। সেই জন্য এখন যখন করাচ্ছি তখন কারোর যোগ হচ্ছে আর কারোর শুধু এই মানটাই শুধু আসছে। তাই এটারও ব্যাপার, যারা বাড়িতে পড়াশোনা করেছো, এটাকে নিয়ে চেষ্টা করেছো, তাদের রিভিশন হচ্ছে, কারোর হয়েই গিয়েছে তাদের রিভিশন হচ্ছে। আর যারা একটু চেষ্টা করেছো কিন্তু পারো নাই, তাদের হয়ে যাচ্ছে। ধরো খিদে লাগলে পরে খাওয়া, আর সেই খিদে লাগে নাই কিন্তু খিদে বলছে তো খাই, দুটোর মধ্যে একই টেস্ট না আলাদা টেস্ট। সেটাই ব্যাপার। বাড়িতে যারা চেষ্টা করেছো কিন্তু পারো নাই, তারা বুঝছো এখন। আর যারা চেষ্টাই করো না কিন্তু এখন বুঝাইছি বলে বুঝছো, দুটো আলাদা কেস কিন্তু। বেশ, এটা বললাম তো নাকি? ছয়টা এই ধরনেরই ছিল, কিন্তু সাতটা একটু প্লাস মাইনাস আলাদা ব্যাপার আছে। ঠিক আছে, এটার জন্য এখানে কি হবে? ডাইরেকশন কোন দিকে হবে? ডি বিন্দুর জন্য। তাহলে এটা নাম দেবো কি? ই সি বি। আর এটার জন্য কোন দিকে হবে? এই দিকে। যেটা কি বলবো নাম? ই সি ডি। দুটোর মান একই হবে না আলাদা হবে? মান তো একই হবে, কারণ কিউতে আছে একটা প্লাস একটা মাইনাস। এর প্লাসের জন্য মাইনাসের জন্য আগেকার থেকে একটু আলাদা হলো। এইটা দেখলে তখন এই দিকে ছিল, ওখানে হবে। বেশ, এখন লেখো ই সিবি ইকুয়াল টু ই সিডি ইকুয়াল টু মানটা কত। এটা যখন লিখছি তখন কিন্তু ডাইরেকশন নয়, শুধু মানটা লিখছি। ডাইরেকশন তো ছবিতে দেখছি, লেখার সময় কিন্তু শুধু মানটা লিখছি। তাহলে ই সিবি ইকুয়াল টু ই সিডি ইকুয়াল টু কি হবে? কে ড্যাশ কিউ বাই এ, কারণ এ দূরত্ব থেকে বাই স্কোয়ার হবে। ঠিক, কে ড্যাশ কিউ বাই এ স্কোয়ার। বিভবের ব্যাপারে কেন একশন দুটোই কাজ করছি তো, এ স্কোয়ার হবে কখনো দূরত্ব হবে। ভালো করে খেয়াল করতে কিন্তু কী কাজ করছি, পরীক্ষাতে বড় বের করছি মানে এ স্কোয়ার। বেশ, দুটো মান একই হয়ে গেল। এইবার এই দুটো লব্ধি কি হবে? এই ডাইরেকশনের মাঝে। আর তাহলে সেটার নাম দিচ্ছি ই ওয়ান, যেটা হবে কে ড্যাশ রুট টু কে ড্যাশ কিউ রুট টু বাই স্কোয়ার। জাস্ট পাশে একটা রুট টু হয়ে গেল, কারণ দুটো একই মান, মধ্যবর্তী কোণ 90, তাহলে ওটা একটু রুট হয়ে গেল। বেশ, আর একটা আছে এইটার জন্য, সেটা কোন দিকে হবে? এবার এটা বলো তো, এইটা একেবারে এই মিডিলে হবে তো? একেবারে যদি মিডিলে হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি? 45। আর এই দিকে এই কোণটা কত? তাহলে আলটিমেটলি গোটা কোণটা কত? তাহলে এখন আবার যেটা বের করছি সেটা নাম দিচ্ছি ই, কি নাম দেবো? ই সি এ। ই সি এর নাম কত, মান কত হবে? কে ড্যাশ কিউ বাই এ রুট টু তার হোল স্কয়ার। তার মানে হলো কে ড্যাশ কিউ বাই 2a স্কয়ার। কি তাই তো? এইবার ই সি এ এবং ই ওয়ান এই দুটোর আবার লব্ধি মধ্যবর্তী কোণ কত? তাহলে এই দুটোর আবার লব্ধি কত হবে সেটা বললাম ফাইনালি ইসি। ইসি ইকুয়াল টু রুট ওভার ই ওয়ান স্কোয়ার প্লাস ইসি এ তার, কারণ এখানে দুটো একই মান নাই। মধ্যবর্তী কোণ 90 হলে ওটা ইন্টু রুট টু হয়ে যায়, কিন্তু ওটা দুটো একই মান থাকলে ওটা ইন্টু রুট টু, কিন্তু যদি আলাদা আলাদা মান থাকে তাহলে রুট ওভার ওটা স্কোয়ার প্লাস ওটা স্কোয়ার। এটা করতে গিয়ে ওটা ইন্টু রুট টুটা হয়। মেন ফর্মুলা কিন্তু দুটোর মধ্যবর্তী কোণ 90 মানে রুট ওভার ওটা স্কোয়ার প্লাস ওটা স্কোয়ার। বেশ, তাহলে এটা বসিয়ে দেব। কে ড্যাশ কিউ স্কোয়ার 2 বাই এ স্কোয়ারের স্কোয়ার, তাই তো? কে ড্যাশটারও স্কোয়ার হবে প্লাস এখানেও কিছু ভুল লিখলে বলবে কে ড্যাশটার স্কোয়ার কিউ স্কোয়ার বাই 4
এটা এ স্কোয়ারের স্কোয়ার বলছি, বুঝছেন? এবার খেয়াল করো একটা ব্যাপার, রুটের বাইরে কিছু বেরিয়ে যাবে, নিচে যে এ স্কোয়ারের স্কোয়ার রয়েছে ওটাতে এ স্কোয়ার হিসেবে বেরিয়ে যাবে, কে ড্যাশের স্কোয়ার যেটা রয়েছে সেটা কে ড্যাশ হিসেবে বেরিয়ে যাবে। তাহলে কি কি হচ্ছে, অনেক কিছু বেরিয়ে যাবে তখন। সেটা হচ্ছে কে ড্যাশ বেরিয়ে গেল, কিউ বেরিয়ে গেল, বাইরে এ স্কোয়ার হইল নিচে, বেশ। এর ভেতরে কে কে রইল, তবে রুট ওভার ভেতরে কে কে রইল, এখানে 2 রইল, আর প্লাস এখানে কে রইল 1/4, তাই তো? হ্যাঁ, স্কোয়ার তো বাইরে বের করে দিয়েছি। কিউ স্কোয়ারটা কিউ হিসেবে বেরিয়েছে, কে ড্যাশটা স্কোয়ার কে ড্যাশ হিসেবে বেরিয়েছে, আর এ স্কোয়ারের স্কোয়ার স্কোয়ার হিসেবে বেরিয়েছে, এখানে স্কোয়ার স্কোয়ার স্কোয়ারটা বেরিয়েছে, এখানে কমন নেই। এবার এখানে কে পড়েছে শুধু 2, আর ওখানে কে পড়েছে 1/, দেখো ক্যালকুলেশন ভুল থাকলে বলো, মানে ভুল থাকলে বলো বলতে তোমাদের বুঝতে বলছি, আর ভুল থাকতেই পারে সেটাও কথা, অঙ্কের কিছু ভুল হয়ে যেতেই পারে। তাহলে কি হয়ে গেল, ভেতরে কত হয়ে গেল, কে ড্যাশ কিউ বাই এ স্কোয়ার, আর রুটের ভেতরে হয়ে গেল 8 + 1/4, তাহলে কত 9, 9 মানে 3, আর এদিকে 2, তাহলে 3/2, তার মানে কে ড্যাশ কিউ বাই, দেখো কারো যদি কোনো ক্যালকুলেশনে ভুল বলে মনে হয় তাহলে বলো, কে ড্যাশ 3/2 হয়েছে সবার। বেশ, এরপরে যেটা কাজে আসছি সেটা হচ্ছে আগের দিনের যেটা কাজ দিয়েছিলাম সেটার ব্যাপারে। বেশ, ফার্স্ট জিজ্ঞেস করছি, দুটো কেস বলেছিলাম, সেই কেস দুটো একটা ছিল, দুটোর ক্ষেত্রে একই কমন ব্যাপার, দুটো গোলক ছিল, দুটো গোলকের মধ্যে একটা কেস ছিল বাইরের গোলককে আর্থিং করেছি, ভেতরের গোলককে আধান দিয়েছি, নিয়ে দুটো গোলকের মধ্যে বিভব পার্থক্য রয়েছে। আর আরেকটা প্রশ্ন ছিল ভেতরেরটাকে আর্থিং করেছি আর বাইরের গোলককে আধান দিয়েছি, দুটোর কমন ব্যাপারটা কি দাঁড়াইছে দেখো, একজনকে আর্থিং করছি, অন্য একটা গোলককে আধান দিচ্ছি, অর্থাৎ যে গোলককে আর্থিং করছি সেই গোলকটাকে আধান দিতে কিন্তু অন্যটাকে আধান দিচ্ছি, হয় ভেতরেরটাকে আর্থিং করেছি বাইরেকে আধান দিচ্ছি, আর কিংবা এই কেসটাতে হচ্ছে বাইরেরটাকে আর্থিং করেছি ভেতরের গোলকটাকে আধান দিচ্ছি, নিয়ে বের করতে কিন্তু একই ব্যাপার বলেছে, গোলক দুটোর মধ্যে বিভব পার্থক্য। ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোনো বিন্দুতে বা কোথাও যদি বিভব শূন্য হয় তাহলে সেখানে কি তড়িৎক্ষেত্র প্রাবল্য শূন্য হতে পারে বা নাও পারে? কোথাও তড়িৎক্ষেত্র প্রাবল্য যদি শূন্য হয় তাহলে সেখানে কি বিভব শূন্য হবেই না হবে না, নাও হতে পারে। বেশ, এটা পরে দেবো, এটা পরে বলছি। এখন এখানে কোশ্চেন আরেকটা বলছি, ওটা পরে ভাববে, বলে রাখলাম। আরেকটা কেস বলছি, সেটা হচ্ছে কোথাও যদি কাউকে আর্থিং করা হয় তাহলে তার আধান শূন্য হয়ে যায় না বিভব শূন্য হয়ে যায়। আরও বলছি, যদি কোনো বস্তুকে পৃথিবীর সঙ্গে টাচ করানো হয় অর্থাৎ আর্থিং করা হয় তাহলে তার বিভব শূন্য হয় না আধান শূন্য হয়ে যায়, না বিভবও শূন্য হয়ে যায় আধানও শূন্য হয়ে যায়। কোশ্চেনটা বুঝতে পারলে? বস্তুটার বিভব শূন্য হয় না আধান শূন্য হয় না দুটোই শূন্য হয়? বেশ, তার মানে হয় কেন? পৃথিবীর বিভব কত ধরা হয়? পৃথিবীর বিভব শূন্য ধরা হয়। তাহলে পৃথিবীর বিভব যেহেতু শূন্য ধরা হয়, তার সঙ্গে যখন কাউকে টাচ করাবে তার বিভবটাকে কি করে দেবে? তাই তো হয়ে যাবে, তার কারণ সমান বিভব হয়ে যাইতো। তাহলে পৃথিবী অন্য কাউকে তার নিজের বিভবের সমান করে দেয়, তাই যে কোনো কারো বিভব কি করবে? শূন্য করবে। তার জন্য হয় আধান দেবে কিংবা আধান নেবে। এবার দেখ বা নেক যাই হোক না কেন তার বিভবটাকে কি করবে? শূন্য করবে। এইবার এই কেসটা যদি খেয়াল করি, এখন বাইরের গোলকটাকে আর্থিং করেছি, তার না বাইরের গোলকটার বিভব কত হয়ে গেছে? যাই হোক না কেন শূন্য হয়ে গেছে। ভেতরের গোলকটার যদি বিভব আছে তাহলে বিভব পার্থক্য বলতে কি হবে? ভেতরের গোলকের বিভব মাইনাস বাইরের গোলকের বিভব, কারণ বাইরের গোলকের বিভব তো শূন্য। এইবার মজার ব্যাপার হচ্ছে বিভব পার্থক্যটা মেনলি
শুধু ভেতরের গোলকের বিভবটাই অ্যান্সার। দেখো জায়গাটা বুঝলি না, ভেতরের গোলকের বিভব মাইনাস বাইরের গোলকের বিভবটাই হচ্ছে বিভব পার্থক্য। কিন্তু বাইরেটাকে যেহেতু আর্থিং করা হয়েছে তাই বাইরের গোলকের বিভব কি হয়ে গেল? শূন্য। তার মানে আলটিমেটলি বিভব পার্থক্য মানে ভেতরের গোলকের বিভবটাই হয়ে গেল বিভব পার্থক্য। তার মানে কি বের করতে হবে? বিভব পার্থক্য বার করতে হবে মানে কি বার করতে হবে? শুধু ভেতরের গোলকটার বিভব পার্থক্য বের করতে হবে, সেটাই হিসেবে বিভব পার্থক্য। এবার যেটা খেয়াল করার বিষয় রয়েছে, এই প্লাস আধানের জন্য বাইরের গোলকে কোনো বিভব থাকবে কি থাকবে না? থাকবে, কারণ কোনো গোলকের বাইরে কোথাও বিভব থাকে কি থাকে না? কোনো আহিত গোলকের বাইরে কোথাও বিভব থাকে কি থাকে না? থাকে। তাহলে এখানে ভেতরের গোলকটার জন্য বাইরের গোলকের কোনো বিন্দুগুলোতে বিভব থাকবে কি থাকবে না? থাকবে। বেশ, সেই বিভবটা হবে কত? কে ড্যাশ কিউ বাই বি, কারণ দূরত্ব বি। কিন্তু বাইরের গোলকের বিভব কত? তাহলে বাইরের গোলকের বিভব যদি শূন্য হয় কিন্তু ভিতরের গোলকের যদি তো বাইরের বিভব আছে, তাহলে শূন্য হওয়া সম্ভব কি করে? আরও বলছি, ভেতরের গোলকের জন্য বাইরের গোলকের বিভব কত হলো? কে ড্যাশ কিউ বাই বি, দূরত্ব বি যেহেতু। কিন্তু বাইরের গোলকের বিভব আলটিমেটলি কত? আর্থিং যেহেতু করা আছে শূন্য, তাহলে সেটা সম্ভব হচ্ছে কি করে? সেটা তখনই সম্ভব হবে তাহলে যদি বাইরের গোলকে একটা মাইনাস আধান থাকে। তাহলে যেহেতু ওকে বিভব শূন্য হতে হবে, বুঝে গেলাম, তাহলে বাইরের গোলকে একটা আধান আবিষ্ট হবে যেটা মাইনাস না প্লাস প্রকৃতির হবে, এবং যাতে করে সেই টাইপের সেই মানের হবে যাতে করে বিভব শূন্য। এবার ক্যালকুলেশনটা দেবো। প্রথমত কে ড্যাশ কিউ বাই বিটা হচ্ছে ভেতরের গোলকের জন্য বাইরের গোলকের বিভব। এবার ভিতরের গোলকের জন্য বাইরের গোলকের বিভব এটা। এবার যদি শূন্য হতে হয় তাহলে একটা আবিষ্ট আধান ধরলাম যেটা কে ড্যাশ কিউ বাই বি হলো তার জন্য বিভব। সেই দুটো বিভব মিলে কি বললাম? শূন্য, কারণ বাইরের গোলকের বিভব কত? শূন্য। সেখান থেকে কে ড্যাশটার মানটা পেয়ে গেলাম মাইনাস কিউ। অর্থাৎ বাইরের গোলকটার বিভব শূন্য হতে হলে একটা মাইনাস আধান আবিষ্ট হতে হলেও, এবং সেটার মান কত দাঁড়ালো? মাইনাস কিউ। এবার ব্যাপারটা খেয়াল করার বিষয় আর কিছুই নাই, ব্যাপার এইটা বুঝে গেলেই হয়ে গেল। এইবার ভেতরের গোলকের সঙ্গে সঙ্গে বাইরের গোলকেও এখন আধান আছে কি আছে না? আছে, মাইনাস কিউ আধান আছে। অর্থাৎ গোলকের বিভব কিন্তু শূন্য হতে পারে কিন্তু মাইনাস আধান কিন্তু আছে, এটাতে বোঝা গেল।
বলতে হবে হার্ডলি 50 টাকা হ্যাঁ জিজ্ঞেস ওর কাছে ন্যায় কিছু পড়া না কি বলতো একটা সেলাই মেয়েটা তোর কার্ডবোর্ড পাতলা কার্ডবোর্ড ছিল না পারবি না ওটা মেশিনে পড়ে আমার খাতাটা সেলাই করেছে আপনাকে দেখেছে 5টা খাতাতে না 4টে দিয়েছিলাম আগের দিন আমাকে বলছে আমার অডিও রেকর্ড হচ্ছে আর ওগুলো কি চলছে আমরা যেদিন করছিলাম সেদিন দেখতে পেলাম চার্জ ওখানে তাই তো চার্জ ওখানে না শুরু থেকে
মালিকটা কি ছোট না এই যখন 2030 যাবে তখন যদি না 10 বছর হয়ে যাবে 10 বছর যাবে তখন মাধ্যমিক চশমা সবাই আছে আমরা জিজ্ঞেস করতে স্যার আমি ওকে তো অন্যদের জন্য দেখতে পাই মাঝে মাঝে কোনোদিন আসে কোনোদিন আসে তাহলে আর কিছু আর কিছু আমার স্যার খাবার কি বুঝলে বীরেন্দ্র? অর্থাৎ যেটা বললাম যে বিপরীত আধান আবিষ্ট হলো, এবার যখন ভেতরের গোলকে বিভব বের করবো তখন ওর নিজস্ব জন্য একটা বিভব হবে আর বাইরের আবিষ্ট আধানটার জন্য একটা বিভব হবে। কিন্তু বাইরের বিভব কত? 0। অর্থাৎ ভেতরে ওর নিজস্ব আধানের জন্য একটা বিভব হবে, দেখাচ্ছি, ওর নিজস্ব একটা আধানের জন্য বিভব হবে আর বাইরে আবিষ্ট আধানের জন্য একটা বিভব হবে। এই সব বলছি, এই যে একটা দেখো নিজস্ব আধানের জন্য বিভব আর মাইনাসটা হচ্ছে আবিষ্ট আধানের জন্য বিভব। এই সব মিলিয়ে এই বিভবটা কি? ভেতরে এটা নিজে হতে যাবে, এটাতে ভেতরে গোলকের বিভব ওর নিজস্বের জন্য আর বাইরের আবিষ্ট আধানের জন্য, সব মিলিয়ে বিভব হচ্ছে ভেতরে গোলকের বিভব এটাই। তাহলে এটাই বিভব পার্থক্য, কারণ বাইরের বিভব কত? 0। তাহলে ভেতরে গোলকের বিভবটাই বিভব পার্থক্য। ঠিক আছে, আরেকবার এটা বলে দিচ্ছি, এটাও একই গল্প। বাইরের গোলকের জন্য ভেতরে একটা বিভব হবে, কিন্তু ভেতরে গোলক যেহেতু আর্থিং তাই ভেতরে গোলকের বিভব 0। তাই ভেতরে গোলকের বিভব 0 হতে গেলে মাইনাস আধান আবিষ্ট হতে হবে। সে আবিষ্ট আধানটাকে বার করে নাও, ওই বিভব 0 করে নিয়ে যখন আবিষ্ট আধান পেয়ে গেলে তখন আবিষ্ট আধানের জন্য বাইরের গোলকের বিভব আর বাইরের গোলকের নিজস্ব আধানের জন্য বাইরের বিভব, তখন সেই বিভবটাই হবে বাইরের গোলকের বিভব আর সেটাই হবে বিভব পার্থক্য। এখানে যেটা মূল ব্যাপার সেটা শেষে বলে দিই, সেটা হচ্ছে যার বিভব 0 তার বিভব 0 হতে পারে, কিন্তু একটা আবিষ্ট আধান মাইনাস বেরোচ্ছে। কেন বেরোচ্ছে? 0 হতে গিয়েই বেরোচ্ছে, তার কারণ বিভব 0 হতে গেলে একটা মাইনাস আধান আবিষ্ট না হলে বিভবটা 0 হচ্ছে না, কারণ তার আগে একটা প্লাস বিভব হয়ে রয়েছে। প্লাসটাকে যদি 0 হতে হয় তাহলে মাইনাস আধান আবিষ্ট হতে হচ্ছে, ওইটা বের করাটাই ফার্স্ট কাজ। তারপরে যখন ওটা বেরিয়ে গেল তখন ওর জন্য অন্য একটা গোলকের বিভব বের করছি আর নিজস্বের জন্য একটা বিভব বের করছি, নিয়ে সেটা দুটো মিলিয়ে একটা মোট বিভব বেরোচ্ছে, সেই মোট বিভবটা দাঁড়িয়েছে বিভব পার্থক্য। এর আগে যে ইয়েটা কোশ্চেন ছিল আদিত্য ফাঁপাগুলোকে বিভিন্ন স্থানে হয়েছিল, ছবিটা বলবো আর ডিস্টেন্সটা কেন্দ্র থেকে তো বলে দিচ্ছি। প্রথমে কেন্দ্র থেকে ক্যাপিটাল আরটা যেটা সেটা হচ্ছে মূল আহিত গোলকটার ব্যাসার্ধ, মূল আহিত গোলকটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এবার যেটা কোশ্চেন সেটা হচ্ছে বলছি, মূল গোলকটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এবার বের করছি আমরা একটা এই বিন্দু যেটা গোলকের বাইরে, যে দূরত্বটা কত? x, এটা একটা কাজ। দ্বিতীয় হচ্ছে পৃষ্ঠে বের করবো, সেটা তো ক্যাপিটাল আর দূরেই। আর গোলকের ভেতরে একটা বিন্দু নিচে সি বিন্দু যেটা y দূরে, তার মানে y লেস দেন আর, x গ্রেটার দেন আর একটা তো পৃষ্ঠে বের করবো। এবার যখন ভেতরে কোনো বিন্দুতে বের করছিলাম তখন অসীম থেকে ওই বিন্দুতে আনবো, যখন যেখানেই বিভব বার করবো তখন কি করবো? অসীম থেকে সেই বিন্দুতে একক ধনাত্মক আধান আনবো। এবং বলেছিলাম যে যখন ভেতরে কোনো বিন্দুতে বিভব বের করছিলাম তখন বাইরে থেকে পৃষ্ঠ পর্যন্ত, তারপর পৃষ্ঠ থেকে আবার এই পর্যন্ত,
দুটো পার্টে প্লাস প্লাস করে নিয়েছিল সমস্যাগুলো। ওই স্মল আর্টে যেটা আছে না, স্মল হুম। আর্ট থেকে ডি ডিসটেন্স, ওটা যে কোনো ডিস্টেন্স একটা নতুন করে ধরা হয়েছে স্মল আর ডিস্টেন্স, কেন্দ্র থেকে স্মল আর ডিস্টেন্সে ডি আর নেওয়া হয়েছে। ওটা কিন্তু একটা আলাদা সাধারণ বিন্দু ডি বিন্দু নেওয়া হয়েছে, যেটা অসীম আর এ বিন্দুর মাঝামাঝি কোথাও। এবার অসীম আর সি বিন্দুর মাঝে যদি ওটা থাকে, তাহলে অসীম আর পৃষ্ঠের মাঝেও আছে ওটা অসীম আর সি বিন্দুর মাঝেও আছে। তাহলে যেটা সাধারণভাবে ডি বিন্দুটা নিলাম, সেটা কিন্তু তিনটের জন্যই যাতে বের করা যায় সেরকম বিন্দু নেওয়া হলো, ঠিক আছে। অর্থাৎ সেটা বের করার পরে কি করা হলো, ইন্টিগ্রেশন করা হলো, ইন্টিগ্রেশন। ঘনকের প্রমাণটা আমার ব্যাপার হচ্ছে কথা বেশ, আর কারো কিছু সমস্যা আছে লাস্টে? কোন লাস্টেরটা? একদম রাখতে 24 এটা হ্যাঁ এটা করে দেওয়া আছে তো। কি প্রশ্নটা কি বলেছে? 1 নম্বর কোশ্চেন বলেছে সি বিন্দু থেকে ডি বিন্দুতে নিয়ে যেতে কত কার্য করতে হবে। তো কার্য যদি ডাব্লিউ হয়, ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি, মানে ভি হচ্ছে বিভব পার্থক্য। তাহলে এখানে সি বিন্দু থেকে ডি বিন্দুতে যেহেতু নিয়ে যাওয়ার কথা বলেছে, তাহলে দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বার করতে হবে। বিভব পার্থক্য বের করতে গেলে আগে আলাদা আলাদা করে সি বিন্দুতে ডি বিন্দুতে বিভব পার করতে হবে, বিভবটাকে বিয়োগ করবে, সেটাই কী দাঁড়াবে, সি বিন্দু আর ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। এইবার কাকে নিয়ে যাচ্ছি, তাহলে ওই বিভব পার্থক্যের সঙ্গে কিউকে গুণ করবে, কি বুঝছো? এবার বিভব বের করাটা তার বলবো না, এতক্ষণ পরিচিত না। বেশ, আর 2 নম্বরটা নিশ্চয়ই বলার দরকার নেই, ওটা তো একই কোশ্চেন। সি বিন্দু থেকে পি বিন্দুতে, তাহলে সি বিন্দু আর পি বিন্দুর বিভব পার্থক্য বার করো। তাহলে তার আগে সি বিন্দু আর পি বিন্দুর পৃথক পৃথক বিভব বের করো, তবে বিয়োগ করে দাও, কি বুঝলে? সেই জন্যই বলছি, কিন্তু যদি আজকে পড়ো, তারপর কালকে পড়ো, পরশু পড়ো, পরপর যদি স্টেপ বাই স্টেপ এগো, তাহলে দেখবে প্রথম দিন একটু কঠিন লাগলো, দ্বিতীয় দিন সোজা লাগছে। কিন্তু শুরুটা কষ্ট করে করো পড়াশোনাটা। তার কারণ স্থির তড়িতের ক্ষেত্রে যদি তুমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের চ্যাপ্টারটা ভালো করে না পড়ো, তাহলে বিভব চ্যাপ্টারটা কঠিন লাগবে, তারপরে স্থির তড়িৎ গোটাটাই কঠিন লেগে যাবে, তারপরে একে এসে গোটা পিজিস্টের দিয়ে যাবে, নিয়ে তারপর ফোর্থ সাবজেক্ট। আচ্ছা, এই পিপি মাইনাস ভিসিতে একটা কথা বলছেন ভাই, যে 4টে আলাদা আলাদা ইয়ে দিয়েছে না, ওটা হয়তো দুটো প্লাস কিউ এর জন্য আসবে হ্যাঁ, তো কি হবে? পিপিতে, আর ডিতে ওটা কি ধরবে? তার মানে সেকেন্ড কোশ্চেনে যেটা বলেছে না, হ্যাঁ সি বিন্দু থেকে পি বিন্দুতে কত কার্য, হ্যাঁ, তাহলে ওই পি বিন্দুর বিভবের ক্ষেত্রে একটা প্লাস কিউ আসবে, দুটো প্লাস কিউ আসবে, আর এই ডি বিন্দুটা কত আসবে? ডি বিন্দুতে কোনো আধান নাই তো। কথা বলতে ধরা হ্যাঁ, আধান নাই তো, ধরবে না। চারটে চলে এলো, এখানে বলবো লাগছে। এই আধান তো দুটো আছে, তাহলে বিভব তৈরি হবে কারা? ওই দুটো আধান। সে যেখানে সি বিন্দু দিয়ে বার করা, পি বিন্দু দিয়ে বার করা, ডি বিন্দু দিয়ে বের করবে, যেখানে বের করবে এই দুটো আধানই তো বিভব তৈরি করবে। এবার ক্লিয়ার। হ্যাঁ, সবাইকে বলছি একটু জোরদার পড়াশোনা শুরু করো, কিন্তু শুরু করলে দেখবে একটু সোজা লাগছে, কিন্তু শুরুটা করো। এখন কিন্তু টাইম আছে, আর কিছুদিন পরে কিন্তু এই কথাটা বলতে পারবো না, টাইম আছে, কারণ এখন স্পিডেও শুরু হয় নাই, আরও স্পিডে হবে ক্লাস, তখন কিন্তু আরোই কোনো কিছু পাত্তা পাবে না যদি এখন পড়াশোনা ঠিকঠাক না শুরু করেছো। কারণ এখন সবেমাত্র 10-15 নাম্বার মতন হয়তো শেষ হয়েছে, তার বেশি হয়নি। তাহলে এখন গোটা সিলেবাসটা কতটা পড়ে আছে সেটা খেয়াল করো। তুমি যদি 10-15 নাম্বার গুছাইতে না পারো, তাহলে বাকি হইতে এখনো যা আছে তা গুছাবে কিন্তু।
তাই সময় থাকতে গোছানো শুরু করে দাও।